شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويرفع الذين منكم والذين أوتوا العلم درجات وقال أيضا وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محمد الشريف درود الشريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلى عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله कुछ मिले या न मिले मोहम्मद मिले याने वो शहीद से अल्लाह मिले वला वल्ला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله قدموں میں تیرے گرفتار गलियों में तेरे फिरता गहे सार रोका गहे में परार होता बला बल्ला बिकमाले कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله বালিয়াতলী কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের উদ্যোগে 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক অত্র এলাকার কৃতি সন্তান অত্র মসজিদের সভাপতি প্রতিষ্ঠাতা ও সভাপতি বালিয়াতলী হাজী আব্দুল জলিল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সাবেক সভাপতি বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন ঢাকা হযরতে উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন উপস্থিত আমার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার মুরব্বীজন সমবয়সী এবং যুবক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহতী মাহফিলে এই কোরআনের মাহফিলে হযরতে উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের সোহবতে কিছু সময় অতিবাহিত করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দ্বীনি মাহফিল, কোরআন এবং হাদিসের মাহফিল, তার আদব রক্ষা করা আমাদের সকলের নৈতিক এবং ঈমানি দায়িত্ব। বলেন ঠিক কিনা?
আমরা দেখি না ৭০,০০০ ফেরেশতা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে পাকে বলা হয় আমার শোনার মধ্যে ভুল হতে পারে, দেখার মধ্যে ভুল হতে পারে, জ্ঞানের মধ্যে ভুল হতে পারে, স্পর্শের মধ্যে ভুল হতে পারে, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে কোন রকমের ভুল, কোন রকমের সন্দেহ নাই। বলেন ঠিক কিনা? কোরআনে পাকে আল্লাহ পাক বলেন আমার নবী নিজের থেকে কিছু বলেন না। সুবহানাল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী মদিনাওয়ালা কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলেন আমার হাবিব আমার মাহবুব মদিনাওয়ালা কামলিওয়ালা নিজের কর্তৃত্বের কারণে তারিত হয়ে কিছু বলেন না। আল্লাহর নবী নিজের ইচ্ছায় কিছু বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক না বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী যা বলে সবটাই ওহী। বলেন সুবহানাল্লাহ। এক ওহী তো কোরআন শরীফ। নামাজের মধ্যে আমরা যেটা তেলাওয়াত করি, নামাজ ছাড়া অন্য জায়গায় তেলাওয়াত করি, এটাকে ওহী মাতলু বলা হয়। আরেকটা ওহী গায়রে মাতলু, যেটা নামাজে তেলাওয়াত করা হয় না, সেই ওহীর নাম হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সেই হাদিসে পাকে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জিকিরের মজলিসকে, এই দ্বীনি মাহফিলকে ৭০,০০০ ফেরেশতা বেষ্টন করে রাখে। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? আপনি ৫ জন হন, ১০ জন হন, ২০ জন হন, ১০০ জন মাহফিলে আছে, কিন্তু আল্লাহ পাকের ৭০,০০০ নূরানী ফেরেশতা এই মাহফিলের সম্মানে, এই মাহফিলের সৌজন্যে, এই মাহফিলের ইজ্জতে, এই মাহফিলকে প্রটোকল দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা বেষ্টনী করে আছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের যে হালাত, যেভাবে আমরা বসে আছি, ফেরেশতাদের মন খারাপ। যেটা তো মাহফিলের হালাত হতে পারে না। একজন আরেকজন থেকে ১ মাইল দূরে দূরে বসা, মনে হয় সারাটা জীবন ঝগড়ার মধ্যে কাটছে, কেউ কারো চেহারা দেখতে রাজি না। সবাই আমরা আগে আগে বসি আর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সামনে চলে আসে, আল্লাহ খুশি হবে, ফেরেশতা খুশি হবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন। হাদিসে পাকে আছে যে মজলিসে দিনের কথা হয়, হাদিসের আলোচনা হয়, হাদিসের দর্শ হয়, ওই মাহফিলের সাথে, ওই রওজা পাকের সাথে সরাসরি যোগাযোগ হয়ে যায়। কোনো পর্দা থাকে না, আড়াল থাকে না, দেওয়াল থাকে না, সরাসরি মদিনার রওজা পাকের সাথে যোগাযোগ হয়ে যায়, হটলাইন যাকে বলে। এই জন্য ভাইরা সবাই সামনে আসে, সবাই সামনে এসে লেগে লেগে বসি, কেউ আমরা পিছনে বসে না থাকি, মাহফিলের আদব রক্ষা করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনের একটু কোরবানি দিতে হবে। মন চায় এভাবে বসা, কিন্তু আল্লাহ রাসূল এভাবে বসতে চায় না। আমার মন চায় এভাবে বসা, সামনের খালি জায়গাগুলো পুরা করে নেই। বলা হয় শয়তান এসে সেখানে বসে মাহফিলের বরকত, মাহফিলের রহমত সব বরবাদ করে দেয়। যে মাকসাদ নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আমরা এই মাহফিলে আসছি, আল্লাহ যেন আমার হেদায়েতের উসিলা বানায়া দেন, জরিয়া বানায়া দেন।
এই মাহফিল যেন আমার কবরে কাজে লাগে, হাসরে কবর কাজে লাগে, ফুলসেরাতে কাজে লাগে। এই মাহফিলের উসিলায় যেন আমি বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসে চলে যেতে পারি। এই জন্য আমার ভাইরা একটু কষ্ট করে সামনে আগায় আগায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই পাশে দিয়ে আমরা যারা বসে আছি মেহেরবানি করে একটু কষ্ট করে সামনে আমরা চলে আসি। ওখানে যারা বসে আছি অন্যদেরকে বলি একটু দাওয়াত দেই, তাশকিল করি, সবাই আমরা সামনে চলে আসি। সামনের খালি জায়গাগুলো পূরণ করে নেই, খালি জায়গাগুলো পুরা করে নেই। ইনশাআল্লাহ আল্লাহ পাক রাজি হয়ে যাবেন, আল্লাহর রাসূল রাজি হয়ে যাবেন। আমার এই মাহফিলে আসা আমার সার্থক হবে, আমার নাজাতের ওসিলা হবে, জরিয়া হবে। একটু এরকম জিকির করি, কালমা শরীফের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহকে রাজি খুশি করার জন্য ইখলাস লিল্লাহিয়াতের সাথে এই জান্নাতি বাগান, এই জান্নাতি পরিবেশে আমরা আসছি। নিজে আসতে পারি নাই, কে আনছে বলেন? কে আনাইছে? জোরে বলেন, কে আনছে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের তাকবীর দ্বারা শয়তান দূর হয়ে যায়। এই মাহফিলের আশেপাশে শয়তান আসতে পারে না। আল্লাহু আকবারের তাকবীরকে শয়তান অনেক ভয় পায়। বুখারী শরীফের হাদিসে আসছে, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে আযানের ধ্বনি দেয়, মুয়াজ্জিনের কণ্ঠে যখন আযানের ধ্বনি ভেসে আসে, মুয়াজ্জিন যখন বলতে শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান পিছনের রাস্তা দিয়ে হাওয়া বের করতে করতে দৌড়াইতে পালাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহু আকবার শয়তান সহ্য করতে পারে না, তার শরীরে আগুন লেগে যায়। তার শরীর কি লাগে বলেন? আগুন লেগে যায়। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, শয়তান পালাইতে পালাইতে ভাগতে ভাগতে মদিনার একটা জায়গার নাম ছিল লোকালয়হীন। মদিনা থেকে 36 মাইল দূরে মরুভূমি, জাওরা নাম। কি নাম বলেন? জাওরা। সেই জায়গায় চলে যায়। রাসূল বলেন, রাসূল সব দেখতেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল কি দেখতেন? সব দেখতেন। আল্লাহর ফেরেশতারা আকাশে উঠতেছে, আল্লাহর ফেরেশতারা জমিনে নামতেছে। আল্লাহর নবী সব দেখতে পেতেন। সেই কলম, সেই দিন, সেই চোখ আল্লাহ পাক রাসূলকে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলের সেই মর্যাদা, রাসূলের সেই শান দুনিয়া কারোর মতো ছিল না। রাসূলের মর্যাদায় আজ পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আসবে না। এমন শান, এমন মর্যাদা আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। সেই নবীর উম্মত আমরা বলি আলহামদুলিল্লাহ। সেই নবীর কি বলেন? উম্মত। আল্লাহর কাছে চাই নাই, আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে নিবেদন করি নাই, ওগো আল্লাহ আখিরি নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাও। কেউ দরখাস্ত করছি? আমাদের কপাল ভালো। আমাদের কি ভালো বলেন? কপাল ভালো।
निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। हमने कहे आबद है आखिर उम्मत है तुम्हारे, हमने कहे आबद है आखिर उम्मत है तुम्हारे। निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। আল্লাহর নবীর আশিক বলেন, ও নবী, আমরা নেককার হই বদকার হই মুসলমান, বলেন ঠিক কিনা? আমরা নেককার হই বদকার হই আমরা মুসলমান, বলেন আলহামদুলিল্লাহ। আমরা নেককার হই বদকার হই হে নবী আমরা তোমার উম্মত, বলেন সুবহানাল্লাহ। নেককার আল্লাহর নবীর উম্মত, নেককার মুসলমান যারা তারা আল্লাহর নবীর উম্মত, যারা বদকার তারাও আল্লাহর নবীর উম্মত, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর আশিক বলেন, নবীর আশিক বলেন, हमने कहे आबद है आखिर उम्मत है तुम्हारे, हमने कहे आबद है आखिर उम्मत है तुम्हारे। निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। और नबी আমাদের সম্পর্ক বহুত উঁচা, বহুত উন্নত, আমাদের নিসবত আমরা তোমার উম্মত, কিন্তু আমাদের হালাতের অবস্থা আজকে অনেক খারাপ। মেহেরবানি করে তুমি আমাদেরকে তোমার কোলে নিয়ে নাও, সুবহানাল্লাহ। সে আখিরি নবীর উম্মত, আমাদের কুফল ভালো। আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আবেদন নিবেদন করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে বিনা এরকম চাওয়ায় এই মহান নেয়ামত আল্লাহ আমাদেরকে দান করছেন, আখিরি নবীর উম্মত বানাইছেন, বলেন আলহামদুলিল্লাহ। হাজারো নবী হাজারো পয়গম্বর আমাদের নবীর শান মান শোনার পরে আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, যদি নবী না বানায়া আখেরি নবীর উম্মত তুমি আমাকে বানাইটা কত সার্থক হতো আমার জীবন, বলেন সুবহানাল্লাহ। নবীরা পর্যন্ত আফসোস করছেন, আকাঙ্ক্ষা করছেন, আশা করছেন আখেরি নবীর উম্মত হওয়ার জন্য। আমরা সেই আখেরি নবীর উম্মত, কিন্তু মূল্য দিতেছি না, দাম দিতেছি না, বলেন ঠিক কিনা? সেই আখেরি নবীর শান মর্যাদা বলা হয় বছরের পর বছর, যুগের পর যুগ, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ যদি রাসূলের শান, রাসূলের মান, রাসূলের মর্যাদা বর্ণনা করতে থাকে, রাসূলের শান, রাসূলের প্রশংসা, রাসূলের মর্যাদার বর্ণনা শেষ হবে না কোনোদিন, বলেন সুবহানাল্লাহ। সেই রাসূল বলতেছেন, দ্বীনি মজলিস, কোরআনের মজলিস, হাদিসের মজলিসকে 70,000 ফেরেশতা বেষ্টন করে রাখে। যেই মজলিসে হাদিসের দর্শ হয়, কোরআনের বর্ণনা হয়, হাদিসে রাসূলের বর্ণনা আসে, সেই মজলিসের সাথে রওজা পাকের সাথে হটলাইন হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। সরাসরি যোগাযোগ হয়ে যায়। এই জন্য এই মজলিসের সাথে বেয়াদবি করা যাবে না, মজলিসের আদব রক্ষা করতে হবে, উলামায়ে কেরামের আদব রক্ষা করতে হবে, উলামায়ে কেরামের মর্যাদা রক্ষা করতে হবে। এই উলামায়ে কেরামের সোহবতে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন, হয়তো বা এই উসিলায় আল্লাহ পাক আমাদের জীবনের মোড়কে ঘুরাইয়া দিবেন, বলেন ঠিক কিনা? এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরাজ সদ সালাত আতবেরিয়া, বেহতরাজ সদ সালাত আতবেরিয়া। এক চশমদান গাফেলাদা শাহে নবাসী, এক চশমদান গাফেলাদা শাহে নবাসী, শায়দ কে উনাগাহ কোনান আগাহ নবাসী,
শায়দ কেউ নাগাহ কুনান আগাহান বাজি। আল্লাহর আশিক বলেন, এক মুহূর্তকাল যদি আল্লাহ ওয়ালার সোহবতে তুমি থাকতে পারো, হাজার লক্ষ বছরের ইবাদত থেকে সেটা মূল্যবান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালাদের সাথী হও, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে আসো, আল্লাহ ওয়ালাদের সোহবতে আসো। বা কাঁচামরিচ পাওয়া যায় কোথায়? কাঁচামরিচের দোকানে। লবণ পাওয়া যায় লবণওয়ালার দোকানে। মাছ পাওয়া যায় মাছওয়ালার দোকানে। চাউল পাওয়া যায় চাউলওয়ালার দোকানে। আল্লাহওয়ালা আল্লাহ পাওয়া যায় কোথায়? আল্লাহওয়ালার দোকানে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়া যায় কোথায়? বলেন আল্লাহওয়ালার কাছে। কার কাছে? আল্লাহওয়ালার কাছে। যার চেহারা দেখলে আল্লাহকে স্মরণ হয়, সেই হয়েছে আল্লাহওয়ালা। আজকের জামানার তথা কথিত কিছু এরকম পীর আছে, স্বঘোষিত দাবিদার, তাদেরকে দেখলে আল্লাহ স্মরণ হয় না। তাদেরকে গাড়ি দেখলে ওই গাড়ির কথা স্মরণ হয়। তাদের বাড়ি দেখলে এরকম একটা বাড়ির মালিক যদি আমি হতে পারতাম। তাদের লেটেস্ট মডেলের গাড়ি দেখলে মনে পড়ে এমন একটা গাড়ির মালিক যদি হতে পারতাম। বলা হয় আল্লাহওয়ালা তো বলে তাকে যার চেহারা দেখার সাথে সাথে আল্লাহকে স্মরণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এমন আল্লাহওয়ালাদের সাথী হওয়ার জন্য, এমন আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার জন্য, এমন আল্লাহওয়ালাদের সংস্পর্শ লাভ করার জন্য আল্লাহ পাক হুকুম দিয়েছেন কোরআনে পাকে। বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহওয়ালাদের সাথী হও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাকের প্রশংসা করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা চাইতেছে, আল্লাহ সোজা সঠিক সরল পথ আমাকে দেখাও, সিরাতুল মুস্তাকিম আমাকে দেখাও, জান্নাতের পথ আমাকে দেখাও, হেদায়েতের পথ আমাকে দেখাও, যেই পথে চললে সোজা আমি জান্নাতে পৌঁছে যাব। বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা আমরা প্রত্যেক নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে রাকাতে সূরা ফাতিহা পড়ি না?